আমি প্রথমেই আপনাদের সকলকে আমি সংবাদ মাধ্যম থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আইটি সেল থেকে, ডিজিটাল থেকে, সাধারণ মানুষ থেকে, সর্বস্তরের নেতাকর্মী এবং যারা অনেক বিভিন্ন জগতের মানুষ আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন, এমনকি আর্টিস্টরাও আজকে একে তাদের প্রতিবাদ জানিয়েছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা নিশ্চয়ই বলবো যে আমরা ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে যাদের অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে তারা যাতে বিচার পায়, তার জন্য তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়, তার জন্য আমাদের এই ধর্ণা ছিল। আর দুই হচ্ছে আমাদের ধর্ণা ছিল যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন তাদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। অভিষেক যে পয়েন্টগুলো বললেন, আমরা এতক্ষণ লয়ারদের সাথেই কনসাল্ট করছিলাম। তার কারণ লয়ারদের সাথে কনসাল্ট করে ফাইনালি যেটা অভিষেক আপনাদের বলেছে সেই পয়েন্টগুলোতে লয়াররা সহমত পোষণ করে আমাদের বললেন যে আজকে কোর্টে এটা আলোচনা হয়েছে এবং ভিডিওতে আছে যে ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। এবং আপনারা জানেন এটা নিয়ে আমার পিটিশন আছে এবং আমার পিটিশন এখনও আছে অ্যালাইভ। এখন কদিন কাজ করবে, ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও ভাববেন না আপনার সুযোগ নেই। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেয়া থাকে, বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয় তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। যদিও 25 তারিখে তারা নেক্সট ডেট দিয়েছে হিয়ারিংয়ের, কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব, আমরা এখন দেখব আমাদের পিটিশন অনুযায়ী এই অর্ডারগুলো হয়েছে এবং অবজারভেশনেও যেগুলো বলেছেন সেগুলো আমরা জানতে পেরেছি এবং হাইকোর্টের চিফ জাস্টিসকে নাকি অর্ডার দিয়েছেন যে তিনি ট্রিব্যুনাল তৈরি করবেন। আমরা বিশ্বাস করি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের ভরসা যেন অক্ষুণ্ণ থাকে, আমরা সেদিকে সচেষ্ট হব। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে 4 মাস ধরে BLO 1 বলুন, BLO 2 বলুন, সাধারণ কর্মী বলুন, ক্যাম্প করে করে সারাক্ষণ হেল্প করেছেন সবাইকে ফর্ম ফিল আপ করবার জন্য। তাই মনে রাখবেন, এই যে 60 লক্ষ লোকের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, অ্যাডজুডিকেশনের নাম রেখে দিয়েছে, এটা বিজেপির কথায়। কারণ বিজেপি 1.5 কোটি সংখ্যাটা বলেছিল এবং তাদের স্যাটিসফাই করতে গিয়ে রোজ রোজ মেসেজ চেঞ্জ, রোজ রোজ অ্যাপ চেঞ্জ, মিসইউজ অফ হোয়াটসঅ্যাপ মেসেজ এবং
টোটাল জাজেদের মিসলিড যেটা করছিলেন, আমাকে লয়াররা বললেন যে তাদের কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে আপনারা ইলেকশন কমিশন এত কাণ্ড করে রেখে দিয়েছেন, সুতরাং আমরা বাংলার কেসটা অ্যাজ এ স্পেশাল কেস হিসেবে দেখব। আমরা এতটাই যখন পেয়েছি তখন আমাদের মনে রাখতে হবে যার নামটা অ্যাডজুডিকেশনে আছে তাকে সাথে করে নিয়ে গিয়ে তার বিচারটা যাতে সে পায় লক্ষ্য রাখতে হবে। যাদের ডিলিট করে দিয়েছে তারাও ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারেন এবং কোনটা কোনটা ফর্ম 6-এ আপনারা জমা দিতে পারেন আপনাদের যাদের নাম ডিলিট করেছে তাদের জন্য। এবং তাছাড়াও প্রত্যেকটা বিএলওকে দায়িত্ব নিতে হবে, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি সকলকে, যে প্রতিটা বুথে মানুষকে সঙ্গে করে নিয়ে তারা যাতে অ্যাপিলটা ঠিকমতো করতে পারে, তারা যাতে ভয় না পায়, তাদের সাথে থাকতে হবে এবং তাদের নিয়ে ভোটের কাজও চলবে, যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, আর নাম তোলার কাজও চলবে, যাদের নাম বাদ গেছে তাদেরটা। এটা আপনাদের করতে হবে, আপনারা অনেক করেছেন, আর 45-50টা দিন এটা তো আপনারা করেই থাকেন, মিছিল মিটিংও হবে, নাম তোলাও হবে। আর তাতেও